বাপ মা যখন খাইতে পারতো তখন দেশ নাই, আজকে মা বাপ মার খাবার বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, আজকে সামনে এনে ঘুরাইতেছে। আর বাপ দেখতেছে আর করতেছে, আরে তুই সিটার রে, আরফিন নগরের ভিতর তোর মতো আন্তর্জাতিক সিটার মনে আর একটাও নাই। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, এখন তুই আমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে চাস। কথা বল না কে, কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও তাদের। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও। আছে না নাই? সব আজকে ইস্ত্রি করে আলাম, আজকে সব ঠিক করে দিয়ে যাবো। রাজি আছেন নি? তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে? আমাদেরকে বানাইছে? এইবার কোন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেয় কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনারা এমন একটা আমল শিখে দিয়ে যাব, আপনারা এই কাজটা করবেন, নিয়মিত এই কাজটা যদি করতে পারেন, দেখবেন আল্লাহ গায়েবী খাজানাটা খুলে দিছে, আপনার রিজিকের অভাব হবে না। কে রাজি আছেন তো? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আরে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। পৃথিবীতে সর্বপ্রথমে নামাজটা কোন নবী আদায় করলো? সওরের নামাজটা কোন নবী আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করলো? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করলো? এশারের নামাজটা কোন নবী আদায় করলো? ফজরের নামাজটা কোন নবী আদায় করলো? এই 5 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পাইলাম? এই নামাজ কাদের জন্য? ভালো করে শুনে নাও। আমি বলে ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আর ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলেছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে যার ভিতর নামাজ নাই, এ কথা কন না কে? তার ভিতর কি নাই? ও আমার সাবিরা রে, একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, আমরা এই ভাই বলছে কপাল। আপনারা সবাই একসাথে কোন মিশা কথা?
আমার নবী, এই আমার তো কথা বলতেছি না, আমার নবী বলছে আমি বলতেছি, তাহলে কি সমস্যা আছে? আমার নবী বলছে, হাদিসের ব্যাখ্যা ভালো করে শুনা নাও। লা ঈমান লিমাল্লাহ মালা তালাহু আলা সালাত লিমাল্লাহ তুহুর আলাহু আলা দীন লিমাল্লাহ মালা তালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। এ আমার সুনামগঞ্জ জেলাবাসীরা, আমার নবী বলে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? সব সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ একমাত্র আমাদের জানা মতে মাথা হইব। আমার নবী বললেন, মাথা যেমন দামি, একটা মানুষের মাথা না থাকলে যেমন বাঁচা যায় না, মাথা যেমন দামি, তার চাইতে ইসলাম ধর্মের ভিতর নামাজের তেমন দাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের দাম রে আরফিন নগরবাসীরা, এই মাসেই তো আমরা নামাজ পাইলাম। নামাজের ইতিহাসটা ভালো করে শুইনা নাও। এই মাসটার ভিতর আমরা নামাজে কেমনে পাইলাম? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী দেখো ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু করে রে। ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই ওযুটা হইব শেষ ওযু। এই ওযুতে আমার বন্ধু নবীর আমার বাড়িতে আনতে হইব। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আরবি নগরবাসীরা রে, 15 নম্বর সূরা বনী ইসরাইল 1ম নম্বর আয়াত পড়লে ওয়াজ পাওয়া যাইব। ভালো করে শুইনা নাও। আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর মিরাজ হইব। আমার নবী ওযু করতেছে। আল্লাহু আকবার কম। আমার নবী ওযু করে রে। সুনামগঞ্জ জেলাবাসীরা, কোন কোন রায়াতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন ওযু করে রে, আমার নবীর ওযুর পানি জমিনের মধ্যে গইরা যায়। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী এই ওযুতে আইব আমার বাড়ি, এই ওযুর পানিটা বিফলে যাইতে দেব না। ও জিবরাইল, যা যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যায়। এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম মাথায় নিয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, ওযুর পানি নিতে বলছে আমার আল্লাহ। আমার নবীর ওযুর পানি নিয়া জিবরাইল যখন আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে রে, আল্লাহ কয়, জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল বলে, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি দিয়ে আমি কি করব? আল্লাহ কয়, ও মিকাইল রে, তোমারও রাখতে হইব না, তুমি ইসরাফিলের হাতে দিয়া দাও। ইসরাফিল বলে, আল্লাহ, এই ওযুর পানি আমি কি ডিউটি করব? ইসরাফিল রে আমার আল্লাহ একটা ডিউটি দিলেন, সিংহা একটা হাতে দিয়া বললেন, ডিউটি পালন করো। আমি আল্লাহ যখন হুকুম দেব তখন তুমি এই সিংহায় ফু দিবা। এই সিংহাটা মিকাইল ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে দুই ঠোঁটের মাঝখানে নিয়া এরকম ভাবে আকাশের দিকে তাকায় রইছে রে ভাই। একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নিচে রাখে না, কেমন ডিউটি পালন করে। আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল, আমরা ঠিক মতো আদায় করতে পারি না। আসলে কোন কথা ঠিক?
আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার যখন ওজুর পানি নেওয়া হয়েছে রে, ইসরাফিলও রাখতে পারে না। আল্লাহ কয় তুমি দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আজরাইল আমার নবীর ওজুর পানি নিয়ে কাঁদতেছে না। আর নগরবাসীরা, আজরাইল কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, তুমি দিয়া দাও জিব্রাইলের হাতে। জিব্রাইল কয়, আল্লাহ ওজুর পানি আলাইলাই আমাকে দিয়া রে আল্লাহ, আবার সবার হাতে হাতে দিয়া আবার আমার হাতেই দিলা, কারণটা কি? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না। এই ওজুর পানি জান্নাতের দারোয়ান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কম। আরে রিদওয়ানের হাতে দাও। আরে জিবরাইল যা রিদওয়ানের হাতে দিছে রে ভাই, জান্নাতের দারোয়ান, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। এইবার রিদওয়ানটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয়, রিদওয়ান রে, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও, সবার হাতে হাতে পৌঁছায়া দাও। প্রত্যেকটা হুরের হাতে যখন ওজুর পানি দেওয়া হয়, হুরেরা কান্দে আর কয়, আল্লাহ আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয়, এই হুরেরা শুই না নাও, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আজকে এই ওজুর পানি তোমরা কি করবা জানো নি? এই ওজুর পানিটা তোমরা প্রসাদনী হিসাবে ব্যবহার করবা, এই ওজুর পানিটা মুখের ভিতর মালিশ করে নিবা, এই ওজুর পানিটা মেকআপ কাজ করবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মেকআপের কাজ করবে, প্রসাদনী। হ্যাঁ, বিড়ি খাই না, আবার চা খাবো না, এমনি গাইমে বাসি না, আবার চা। 12টা বাজছে নাকি ভাই? 12টা বাজলে একটু কই আপনারা? দুইটা হ্যাঁ, আপনার মজা লাগছে, সবের যা কইলেন আসতে কইতেন, এত জোরে গেলেন ওরা ওরা। আলহামদুলিল্লাহ। কি জ্বালাই পড়ছি ভাই? কত মানুষ জ্বালা জুরাই না, ওই চাষার কারণে জ্বালা জুরাই না। আরে কি দিয়ানি বাইরে আগুন, আমি কি দিয়ানি বাইরে সালাম, ও মোর জালা জালা কি দিয়ানি বাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়ানি বাই। 12টা বাজছে তারপরে ওয়াজ করবে, তাহলে জালা করল। আল্লাহ আকবার কোন। আপনারা কি ওয়াজ শুনবেন? তাহলে আমি ভাই আর কুলে পারতেছি, আমি একটু ঘুরে আসি। কি জ্বালাই যে পড়ছি আজকে, এগুলো চলবো না ভাই, খাইনি গেছি না, সমস্যা নেই, ফ্যান লাগবে না। আবার কোনে বাবা, যে হুজুরের বাবার ফ্যান লাগে, ছোট মানুষ না, অনেকে বক্তা হিসেবে মানেই না, কি যে জ্বালা যন্ত্রণায় পড়ছি। অনেক বক্তারা আমাকে দেখলে না খাইতেও দেন, আপনি জানেন, আপনারা খাইতে ভাই দেখে মনে সিনেমা লাগছে ঠাস করে, আমি কি আবার মারে টারে নাকি, যেভাবে চাইছে। তো যাই ভাই, ভালোই অনেক আদর করছে। আর আমি এক জায়গায় মাহফিলে গেছি, ও জায়গায় আমাকে প্রধান বক্তা রাখছে, এক দ্বিতীয় বক্তা যে মাদ্রাসার, যাই হোক ওই মাহফিলে আমি একই সাথে বসে রয়েছি।
চা বিস্কিট আনে ওই দ্বিতীয় বক্তাকে দেয়, আমাকে দেয় না। বাস্তব কথা। আর দ্বিতীয় বক্তা যখন উঠবে স্টেজে তার আগ দিয়ে করতেছে তোমার প্রধান বক্তা কো। আমি যখন বসে রয়েছি ভাবি না, চোখেই ধরে না, কি যে জ্বালাই পড়ছি। আর এক জায়গায় মাহফিলে গেছি, বাস্তব বিষয়ে আমি ইউটিউবে বলছি, সে জায়গায় গোয়াখাড়া স্টেশন একটা মাহফিলে গেছি। ওইখানে মাহফিলে যাওয়ার সময় পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক নাম ঠিক আছে, পোস্টারে লিখছে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন সিরাজগঞ্জ, তার এই ভুল আছে। দেখলাম নাম ঠিক আছে, ভালোই লাগতেছে, পোস্টারটা বড়, তখন অনেক আগে, ভাইরাল হওয়ার আগে। তা আমি দেখে খুশি হয়েছি। আমি যা রিক্সা নিয়ে গেছি তখন, এখন তো 4 চাক্কা, তখন রিক্সায় যা বলতেছি, প্যান্ডেলের সামনে যা বলতে কমিটির লোকজনকে, তো কমিটির সভাপতি এসে বলতেছে কি কোন থেকে আইসাও? আমি বললাম সিরাজগঞ্জ থেকে। তোমার হুজুর গো, মানে ওনার ধারণা ঠিক আছে সিরাজগঞ্জ থেকে তো হুজুর আসবে, এখন আমাকে দেখে কই তোমার হুজুর গো। আমি বলি হুজুর আবার কিরা? কই যে মৌলানা মোশাররফ হোসেন সালাউদ্দিন। বললাম ওইটা এটা, তাই না? বললাম ওইটা এটা মানে কেন মোবাইলে কথা বলছে কে? যে সভাপতি আমি কথা বলছি, আমি তা আমি যার কাছ থেকে নাম্বার নিছে ওর তো ভাই খবর হয়ে গেছে। আমার সামনে এক ফোন দেবে ঝাড়ি দিতে চাই, কি ভাড়া দিছাও একটা মাহফিল না, তুমি কি খেলা শুরু করছো? ভাই আমি এখানে দ্বিতীয় বক্তা ছিলাম, ওর ধমক টমক শুনে আমার তো কাঁপি শুরু হয়ে গেছে। আমাকে কয় কি কয় যাও মসজিদে বসে থাকো। যে মসজিদে বসে রয়েছি ভাই, আর খাওয়ার কথা কয় না। আপনার ভাই তো আমার মনের মতো করে অনেক আইটেম দিচ্ছে, আমার ক্যামেরাম্যান করতে কয়টা থেকে কয়টা খামু। হ্যাঁ, তো যাই হোক হে জায়গায় খাইতে দিলই না। তা আমি আবার করলাম কি, পাঞ্জাবিটি খুলে বসে আসলাম, মনে হচ্ছে আপনি ওখানে তো বসে আসলাম। তো যাই হোক পাঞ্জাবি খুলে বসে রয়েছি, তো লুঙ্গি পরছি। এই দেখেন এই যে আবার কই না যে না। তো যাই হোক লুঙ্গি পরে বসে রয়েছি। তা খিদা লাগছে, তো আস্তে আস্তে ঘর থেকে বের এলাম মসজিদ থেকে। এখন তো আর কেউ চিনবো না। ঘর থেকে বেরা গেছি মেলায়, মাহফিলের মেলায় যা চালাচুর কিনছি, ঝালমুড়ি কিনছি, কিনে খাইতে খেতে আইছি। আমার কেউ দেয় না, আমি আবার মাসিক দেবো গিয়া, আমি আর কেউ দেয় নেই, একাই চুরো চুরো করে খাইছি। ক্ষুধা লাগছে তো, তাই খায়া মসজিদে বসে রয়েছি। এখন মাইক দিয়ে রাত 9টার সময় কইতেছে আমরা যে সাওয়ালে দাওয়াত কি, আমরা যে একটা বক্তা দাওয়াত দিয়েছিলাম, হে আসেনি একটা সাওয়াল আইছে। আমার কইতেছে একটা সাওয়াল আইছে। তো যাও সেখানে আলোচনা করছে। যাওয়ার সময় যখন আমি যাব, তো দেখলাম যে টাইম দিতেছে 5 মিনিট, মাইক দিয়ে বলতেছে 5 মিনিট সময়, খালি পরিচয় দিয়ে নেমে যাবো। 5 মিনিটের লেগে আবার পোশাক পরবো, আবার যদি দেরি হয় তাহলে আবার থাবর দিয়ে পারে, চিন্তায় আছি না। আমার কোনো পোশাক টোশাক পরার দরকার নাই, জব্বা গায়ে দিয়ে লুঙ্গি পরে দিছি ধরে দিছি দৌড়। এখন সিকিউরিটি রাখছে, সিকিউরিটি আমাকে দেহা, আমি দৌড়া যেতেছি, অনেক লোক তো বড় মাহফিল, তো সিকিউরিটি আমার বুকের উপর থাবর দিয়ে কয় বেটা এখানে ভয়, মানে এরকম আসছি হ্যাঁ হলে আমার সামনে কাহিনী ভয় করে। আমি একটু স্টেজের কাছে যাই, দেন বোঝোস না দ্বিতীয় বক্তা আসবো, তাহলে কন যে ভাই আমি যে বক্তা এটা কি মনে হয়েছে? থাবুর খায় তো ভাই কাপড়ই উঠে গেছে, আজও পর্যন্ত মনে বলে ভয় লাগে, এত জোরে থাবুরটা জোরেই দিছিল। তা আমার বাড়ি তো দূরে, আমি তো আর কিছু করে পারি নেই। তো যাই হোক মায়ের তো ভালোই খেয়েছি। তো যাই হোক আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ আগে চাইতে এখন মোটামুটি কিছু জায়গায় ধরে আর কি, হয়তো একটু পরে ধরে। এক জায়গায় নিয়ে গেছে এক মুরব্বীকে, নারায় তাকবির দিয়ে হারে খাইবির দিতেছে, আপেল কুমলা মালটা আমাকে আর দেয় নাই। হ্যাঁ ওয়াজের সময় করতেছে বক্তা কোনটা, তখন হে ওর কথা আমি না বুঝি ওইটা, তাহলে তুমি খাইলা দিলে না, আমি কি করবো, মানে আমারই তল বেঁধেছিল। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
বন্ধুরা রে আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসরের নামাজটা পড়লাম 4 রাকাতে, সেটাও মাইনা নিলাম। ও নবী গো, মাগরিবের নামাজে 3 রাকাত হইল, অথচ ইশারের নামাজে কেন 4 রাকাত? নবী গো, মাগরিবের নামাজ যদি একটু বেশি হইয়া ইশারের নামাজটা একটু কম হইতো, তাইলে তো আমরা একটু আরাম করতে পারতাম। যারা দিন মজুরি কাজ করে তারা একটু আরাম পাইতো। আমার নবী কয়, সাহাবীরা রে, ফজরের নামাজটা একটা দাম, জোহরের নামাজটা একটা দাম, আসরের নামাজটা একটা দাম, মাগরিবের নামাজটা একটা দাম, কিন্তু ইশারের নামাজের খবর জানোনি? ইশারের নামাজের খবর রাগসহনি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আমার নবী কয়, ফজরের নামাজ পড়ছে পৃথিবীর এমন একজন নবী, যেই নবীটা এই দুনিয়ার বুকে আসায় আদনা বুলের কারণে 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ফেলাইয়া কানছে। যেই নবীটা কান্নার কারণে আমি নবীর উসিলায় মাপ পাইছে। যখন মাপ পাইছে গো, ওই নবীটা শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছে। শুকরিয়া তান 2 রাকাত নামাজে এমন ভাবে চোখের পানি পালাইছে, আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যেই 2 রাকাতে শুকরিয়া তার নামাজ আদায় করছে, আমার কাছে এত মজা লাগছে রে। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করলাম। এই 2 রাকাত নামাজে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সে নামাজের নাম কি? ফজরের 2 রাকাত। কোন? একসাথে বলেন। ফজরের নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, নামাজের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার, এইবার একটা সহিহ হাদিস ভালো করে শুইনা নাও। ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে পারবা, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তোমাদের কারো বাড়ির সামনে একটা চলমান যদি একটা নদী থাকে, প্রবাহিত একটা নদী থাকে, আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর যদি 5 বার গোসল করে, তার কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আমার নবী বললেন, আর রাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও সাহাবীরা, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে ময়লা থাকতে পারে না। আরে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, আমি নবী ঘোষণা দিলাম, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম 2 নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি
আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবা জিরানো এই নামাজটার কথা ভালো করে শুইনা নাও। এই নামাজের একটা ঘটনা, আসরের নামাজের বিষয় ভালো করে শুইনা নাও। জহরের নামাজটা ইব্রাহিম নবী আদায় করেছে, আসরের নামাজটা কোন নবী আদায় করেছে জানো নিয়ে? আরে এই পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিল রে ভাই, আমার নবীর ব্যাপারে কথাটা ঘোষণা করা হয়, ভালো করে শুইনা নাও। এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল রে ভাই, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষটাও ঘুরতো। আসরের নামাজের ঘটনাটা শুনলে আপনারা আলোচনাটা পাবেন, শুনতে রাজি আছেন? সবাই রাজি? একজনও উঠবেন না, যেটা উঠবে আপনারা সবাই বলছেন কি রাজি শুনতে? যেটা উঠবে ওটা 1 নাম্বার পাজি। ঠিক ঠিক কথা বল, ঠিক। সবাই বলছেন কি রাজি। রাজি? যে মানবে না হে হলো পাজি। বছরের বাদ দেয়া আবার সামনে যে বছর আসবে সে বছরে কালেকশন করে এসেছি এবং ইউটিউবে ছাড়া আছে। তো ভাই আমি কথা দিছি, আমি আপনাদের মাঝে আলোচনা, আপনারা ভাইবেন না যে হুজুর মনে কালেকশন করে আবার ছেড়ে দেবো না। কথা যেটা দিছে কথা সেটা রাখবো। তা আমি চাই 30 জন ব্যক্তি, আল্লাহ রসুল বলছে মাম্মান আলিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে যারা দুনিয়ার বুকে মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাগ্যবান কোন ব্যক্তি আছেন? 1 নম্বরে কে? আব্দুল সালাম, কি নাম? আব্দুল মালিক, প্রবাস, সৌদি আরব। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার প্রবাসী আব্দুল মালেক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। শোনো শোনো জাগতবাসী, শোনো শোনো জাগতবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই হাই, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই আল্লাহ তাকায়া দেখো প্রবাসী আব্দুল মালেক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা, জানে মানে বরকত দিয়ে দাও। ও মাবুদ রে, আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই, আমার প্রবাসী ভাইয়ের দানটাকে কবুল করে নাও, হালাল রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার ভাইজানের জন্য কোরআনের 1 নম্বর পারার সব তার আমল নামাই দেয়া দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই কনায়া আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন ব্যক্তি আছেন? 2 নম্বর, 2 নম্বর কই? আয়াজ আলী সাহেব, 1 বস্তা সিমেন্ট 500 টাকা। এটা কাম করলেন, রাগ করে দিছিলেন নাকি? আমি 500 টাকা দিব মতি তো 500 টাকা। কত দিলেন? 500। এ বাবাজি যা করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। তবে আর 500 ডাবল মেরে দেন, মানে আর 500। হ্যাঁ এই না, উনি মাথায় 1000 আরো বাবাজি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 1,000 আর বাবাজি আপনি কত দিয়েছেন? 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা। আপনি 2 বস্তা সিমেন্ট 1000 টাকা। নারে
না তাও হয় নাই? ও আমারই শেষ হয় নাই, তো কইবেন না যে আপনারই তো শেষ হয় নাই, ওরা কব কি? শোনো শোনো সাতগবাসী, শোনো শোনো আরফিন নাগরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হাজি আর শালি ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। ভাইজানের নাম কি? এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো তোমার দুইটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাগিরা সাকা সারে মানে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। আমি মুসাফির আল্লাহ, আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই আছে, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় সেরে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আর কে আসেন ভাই? 1000 করে দিবেন। কিরা? আব্দুল সালাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে, আল্লাহ 1 বছর চাউল, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে খাবার রিজার্ভ কইরা দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। মাহিম ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও বাগিরা সাকা সারে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। এ ভাই আপনারা কি রাগ করছেন? 1000 করে টাকা দিবেন। ই আল্লাহ, এতগুলো মানুষ জীবনে তো অনেক টাকা কামাইছেন, এই মাহফিল তো বছরে 4 বের হবে না নাকি? একবারই তো ভাই, একটু কষ্ট করেন। আমি তো আপনাদের মাঝে নতুন, এলাকার সুনামগঞ্জে আমি মাহফিল করছি ছাতকে, কিন্তু কোন জায়গায় করছি খেয়াল নাই। আর আর কেমন লাগতেছেন ভাই? 1000 করে টাকা দেন। আজকন্দর মিয়া, আল্লাহ গো তাকায় দেখো তোমার এক বান্দা, আল্লাহ 1 বছর চাউল আল্লাহ কোন নিয়তে দান করছে, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সানে মালি বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। ভাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 1000 করে না পারেন 500 টাকা করে দিবেন। 500 টাকা করে কারা কারা দিতে পারেন? কাছে নাই, দরকারে বাকিতে লেখা দিয়ে যান। ভাই আল্লাহ না করুক আপনি দেওয়ার পরে যদি মারাও যান, তবে এই দেওয়ার সব পাওয়া যাবেন। আপনি দেন নাই কিন্তু সব পাওয়া যাবেন যদি মারাও যান।
আমার মমিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়, ও মাবুদি গো 1000 টাকা কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালামে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনো আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই 1000 না দিতে পারেন 500 খুব তাড়াতাড়ি। আমার সেলিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। আমার সেলিম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইর রে, আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইর রে, আমার মুরব্বি বাবাদের কবুল কইর রে, আমার যুবক ভাইদের কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আর আমার জাহিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, আল্লাহ গো আমার জাহিদ ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, আল্লাহ গো তুমি তার মনে আশা পূরণ করে দাও, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার জাহিদ ভাইয়ের জন্য আল্লাহ মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার জাহিদ ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোনা আমিন। আলী আহমদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও, ও দয়ার আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোনা আমিন। আমার জহির ভাই আল্লাহ 100 টাকা নগদ, বাকিতে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে, মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদের রে আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোনা আমিন। আমার জুনাইদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেট ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার জুনাইদ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ যারা দুনিয়ার বুকে মসজিদটাকে সাজানোর জন্য আল্লাহ গো এত কষ্টের টাকা দান করে, আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই গভীর রাত্রে, আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা সাজায়া দাও, সবাই কোনা আমিন। আমার নূর হোসেন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা, ঘুরে দাও, বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মাম্মানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোনা আমিন।
আমার রিপন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও বাগেরা সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন। কলিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও বাগেরা সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। রনি বেগম 1 বস্তা সিমেন্ট আল্লাহ কন্যা দান করছে আল্লাহ তোমার আগে বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো মনে আশা পূরণ করে দাও দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আব্দুল নূর ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের চাকা জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ গো আমার আব্দুল নূর ভাইয়ের জন্য আল্লাহ 1000 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান বিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আকাশুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমরা আকাশুদ্দিন ভাই 1000 টাকার বিনিময়ে আল্লাহ মাম্মারা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান বিল জান্নাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন। এত টিয়া দেয় করে শেষ করেন ইট ইট করে আরো ওয়াজের ভিতর লাগাবেন হিট কি 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 নাম করলেন ভাই নূর হোসেন ভাই কত 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 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। আর কে আছেন হ্যাঁ মইনুল ভাই 1000 আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার মইনুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন। আমার সাব্বির ভাই এই যে আল্লাহ ছোট্ট মানুষ আল্লাহ টাকা দেখো মাসুম বাচ্চা ও মাবুদুর রে 1000 টাকা বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা মাতার জেন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করে দাও আল্লাহ হক্কানি আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ গো আমার সাব্বির ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আমার নোমান ভাই আল্লাহ তাকায় দেখো তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আমার নোমান ভাই 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে দাও আমার নোমান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। ইমন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার ইমন ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। রাকিবুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার রাকিবুল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন। আমার সাকিব ভাই আল্লাহ আমার সাকিব ভাই 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাগের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার সাকিব ভাইয়ের জন্য আল্লাহ
জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কোনায় আমিন। আমার জনি ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানে রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। আমার আক্কুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনায় আমিন। আমার আবিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। 1 বস্তা সিমেন্ট, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আমার ইলিয়াস ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো দানটাকে কবুল করে নাও। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ সাজায়, আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাইয়া যাই, তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। ভাই যারা দেন নাই 500 টাকা করে দিলে খুব খুশি হব, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। 500 না থাকলে 100 করে দেন। 500 না থাকলে 100 করে দেন। ভাই জীবনে তো অনেক টাকা কামাবেন, অনেক টাকা আমরা রাস্তাঘাটে খরচ করি। 100 টাকা আমার রবি হলো ভাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, দান করছে টাকা। আল্লাহ ও মাবুদ গো কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ 500 টাকার বিনিময়ে তার তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রবিউল ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনায় আমিন। আমার আলিমউদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। এই মা বোনদের প্যান্ডেলে যান না কে? ও মা বোনদের দান কো, যান যান। হ্যাঁ আমার সুজন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1 বছর সিমেন্ট, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ আমার মামুন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে মনে আসে। এই কোন দিকে চাও? ওই দিকে চাও। হ্যাঁ ওই দিকে চাইছো কে? নাকি আমার বাড়ির কথা মনে পড়ছে? হ্যাঁ আমার কামরুল ভাই 500 টাকা, আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই, দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই। আমার কামরুল ভাইয়ের জন্য আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। কে রে এত টাকা দেয়? আমার শাহিন ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো বাপের বেটা করছে একটা কাম, দান করছে 500 টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার শাহিন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আর কেউ আছেন? ফারহান কত? আমার ফারহান ভাই 500 টাকা না?
500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ফারহান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরিয়ে দাও, ভাগ্যের সাকা সানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ গো কোন নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ফারহান ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমার আলী হোসেন ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরিয়ে দাও, ভাগ্যের সাকা সানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নইতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার আলী হোসেন ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়, মনে চায়রি আসাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি? কি নাম? হাসন মিয়া প্রবাসী ভাই। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকেছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার হাসান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো প্রবাসীর জমিন থেকে হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? 500 না বলেন ভাই 100 করে দেন, তাও কিন্তু আবার 50টি দেন। আর নাই 10টি দেন ভাই। লালু মিয়া, আমার লালু মিয়া সৌদি প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম দান করছে 1000 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করো আমিন। আপনার তো লক্ষণ খারাপ, আবার ওটা চাইতেছেন এটা চাইতেছেন, কত নিমু দিব তো আপনি কইতে তাইবা তাইবা 500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি না। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ গো তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। এ ভাই কো 10টা লাগো দেন ভাই, 10টা না থাকলে 5টা দেন, তাও যদি না থাকে 2টা দেন। হ্যাঁ আমার রামিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আমি আল্লাহ
আমি ছোট্ট মানুষ, মুসাফির মানুষ, আমার প্রবাসী ভাইরা সহ আল্লাহ এই এলাকার মানুষরা পাগলের বেশে যতগুলো টাকা বৃষ্টির মতো দান করতেছে, একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার আলিমউদ্দিন যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের শাক খাজানে বলে বরকত দিয়ে দাও। আমার আলিমউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ, আমার যুবক ভাই তাকায় দেখো আল্লাহ এত কষ্টের টাকা দান করছে। আল্লাহ আমার ভাইজানের জন্য আল্লাহ আমি দরখাস্ত জানাই, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমার সাইম ভাই 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের শাক সারে বলে বরকত দিয়ে দাও। আমার সাইম ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি। আর চাওয়া যাবো না ভাই। কত সিপমু, সিপতে সিপতে আবার তিতে লাগে লেবু। টেয়া দিছে নাকি? টেয়া না দিয়ে করুন না। হ্যাঁ, আমার আইনুল মিয়া ভাই আল্লাহ তার, এই এটা একটা সুযোগ না, আজকে মসজিদের উপলক্ষে দান করতেছেন, এটা একটা সুযোগ। আমি তো এই ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাবো নাকি? আল্লাহ এই ওসিলায় মাফ করতে পারে কি পারে না? আল্লাহ যে মাফ করবে এটাই সত্য, কারণ আমার রাসূল বলছে মামবারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি তো আমার জন্য বলতেছি না, মসজিদ যেটার ব্যাপারে হাদিসের ভিতর আসছে যে দুনিয়ার বুকে যারা মসজিদ সাজানোর জন্য দান করে, মসজিদ সাজায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সাজায়। আল্লাহ আমার প্রবাসী ভাই কি নাম বলেন, কবুল আর মঞ্জুর করিয়া দাও। এই দানের উসিলা করিয়া মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কোন আমিন। শাহিন, শাহিন ভাই 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের শাক আসানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানের জন্য বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার শাহিন ভাইয়ের 1000 টাকার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, 5 মিনিট টাইম দেওয়া, আর বেশি টাইম দেবো না, 5 মিনিটের মধ্যে যারা দিবেন। পোস্টার খালি খুশাই গিয়া ভাই, কোন আর কত চামু এ পোস্টার দিছে কিনা? তো পোস্টার করছেন আপনি, হ্যাঁ গেছেন কো মরছে নাকি? গুনিয়ে নেন দেখেন কি কান মা হাবিলের মা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানাবা কিনা? এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। স্থানে বলে বরকত দিয়ে দাও। কত টাকা লাগছে? ভাই পোস্টার করতে 5000 টাকা লাগছে। আগামী বছর পোস্টারের জন্য 5 জন ব্যক্তি 5000 টাকা দিবেন শুধু পোস্টারের জন্য, তারাই পোস্টার করবেন। এমন কোন ব্যক্তি আছেন যে প্রচার করার জন্য? ভাই এই পোস্টারটা করে প্রচার করছেন, প্রধান বক্তা দিয়ে আবার কি করছেন? প্রচার করছেন, মাইকিং করছেন, ব্যানার করছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমার নবী যখন দুনিয়াতে আসছে তার জন্য প্রচার করা হয়েছে। প্রচারক ছিল কিরা? আল্লাহ তাআলা আদম নবীরে পাঠাইছে, শীষ নবীরে পাঠাইছে, ঈসা নবীরে পাঠাইছে, মুসা নবীরে পাঠাইছে, হারুন আলাইহিস সালামকে পাঠাইছে, জাকারিয়া আলাইহিস সালামকে পাঠাইছে, ইব্রাহিম নবীরে পাঠাইছে। এদেরকে দিয়ে আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের জন্য 5 জন অথবা 10 জন মিলে। আমার নাজিমউদ্দিন ভাই 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, মনে আশা পূরণ করুক। আচ্ছা, পোস্টারের জন্য 5 জন ব্যক্তি আছেন যে হুজুর আমরা 5 জন মিলে প্রচার করে দেব, প্রচারের জন্য 5000 টাকা। প্রচারের জন্য এমন কোনো ব্যক্তি আছেন? প্রচার করার জন্য, মাহফিলটা প্রচার করার জন্য আগামী বছরে কেউ আছেন ভাই? আরে 500 করে দিয়া আমরা 20 জন ব্যক্তি হন না, অত কে 5000 না,
10 জন ব্যক্তি 500 করে দিয়ে 10 জন ব্যক্তি হন। আগামীতে কে 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 দিতে পারবেন একটু, এটাই শেষ। প্রসারের জন্য কোন ব্যক্তি আছেন ভাই? যদি আপনি হায়াতে আল্লাহ বাঁচা রাখুক, যখন পোস্টার করবেন তখন আপনারা রাখবে, এমন কোন ব্যক্তি আছেন ভাই? 500 নেই, পোস্টার বললো 500। এটা আলাদা লেখেন, আবার পরে যে আবার আরো তুলবেন তা কিন্তু তুলবেন দেবো না। ওই ওখানে ডাক দেন, ওই এই যে এদিক দেখেন, এরকম ডাক দিয়ে লেখেন। হ্যাঁ পোস্টার ওই যে ওখানে আবার নাম লিখতেছেন, তাহলে বুঝবেন না কেমন আমি গুনবো। পোস্টার এক পোস্টার একশো পেয়েছি। পোস্টারে 1 জন পাইছে। 2 নম্বর কোন ব্যক্তি আছেন ভাই? 500 টাকা পোস্টার। আল্লাহ আকবার। আমার এই যুবক ভাইয়ের নাম লেখেন, আমার ফাহিম ভাই, পোস্টারের জন্য আগামী বছর পোস্টার প্রচারের জন্য 2 জন হয়েছে, আর 8 জন। আর কোন ব্যক্তি আছেন? 8 নম্বর, এই 8 নম্বরে জান্নাতুল ফেরদাউস কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভাই। 8 নম্বর 500 টাকা, অনলি 500 টাকা ভাই দিছেন, আপনারা দিছেন আমি জানি, তারপরেও যেহেতু দৌড়ছি ভাই। 8 নম্বর কোন ব্যক্তি আছেন? 500 টাকা প্রচারের জন্য। আমার যুবক ভাইরা নাই, 8টার যুবক ভাই দাঁড়ালে তো হয়ে যায়। 8 নম্বর 10 জন ব্যক্তির ভিতর 2 জন ব্যক্তি হয়েছে ভাই, আর 8টা লাগে। আর কেউ আছেন? আগামীতে পোস্টারের জন্য। হ্যাঁ, রংপুরের এখানে দান করলে কিভাবে? জসিম মিয়া প্রবাসী, বাড়ি রংপুর, 1000 টাকা। জোরে কান মারহাবা। আমার প্রবাসী ভাইরা অনেকেই ফোন দেয়, আলহামদুলিল্লাহ। আজকেও এক প্রবাসী ভাইয়ের মাহফিল নিলাম সিলেট, উনি সৌদি আছে, সৌদি থেকে সিলেটে মাহফিল নিলাম। কি নাম? ওমর আলী। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক। পোস্টারের জন্য 500 টাকা। আর মাত্র 7 জন। 7 নম্বর 1000 টাকা। দরকার মারা কিসের জন্য? এটা তুফাইল আহমদ পোস্টারের। আর লাগে মাত্র 5 জন। তুফাইল এই 5 জনকে, আর লাগে 4 জন। হাফিজি মাদ্রাসা করে হ্যাঁ, পরীক্ষা দিব 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। তোফায়েল আহমেদ হাফিজা মাদ্রাসা পড়ে, মাদ্রাসার ছাত্র, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানটাকে কবুল করুক, মাতার জেন শক্তি বৃদ্ধি করুক, কোরআনের প্রতি প্রেম চালু করুক, হক্কারে আলিম হিসেবে কবুল করুক, সবাই কোন আমিন ভাই। আর মাত্র 4 জন, আর 4 জন। হ্যাঁ, আর মাত্র 4 জন ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি কই ভাই? এই লটারি সিস্টেম হলেও তো দিতে পারেন। আর মাত্র 4 জন। কোন ভাগ্যবান ব্যক্তি আছে? আল্লাহ আকবার। দেখি আছে নাকি? ফারুক ভাই 500 টাকা। আর মাত্র অনলি 3 জন। আর মাত্র 1 জন। সাদিক ভাই 1000 টাকা, মারহাবা। আর মাত্র 1 জন। কোন ভাগ্যবান ব্যক্তি আছে? মাত্র 1 জন, অনলি 1 জন। নারে তাকবীর। শোনো শোনো জাগদবাসী, শোনো শোনো জাগদবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আর কেউ না, হয়ে গেছে। আর অনেক শিখছেন আমাকে কইছে 12টা পর্যন্ত, তালি কোন 2টা পর্যন্ত 2টা ভাই। বাহ, ওয়াজ তো আপনি করতা সাহাবী হল তো, আমিও তো একটা মানুষ। একটা সাহাবীর ঘটনা হইলাম। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু আপনাদের এখানে আসছি, তাহলে আমার তো প্রোগ্রাম প্রতিদিন করা লাগে ভাই, আমার তো একটু রেস্ট নেওয়ার দরকার। এই দেখেন কত, আমাকে যদি আপনারা 10টার সময় তুলে দেওয়ার কথা ছিল, সেখানে তা দেন নাই। যদি 10টার সময় তুলে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আমি একটু চিল্লে কথা বলি, আমার একটু আগে তুলে দিয়ে আমার জন্য একটু সুবিধা হয়। কেরা অপেক্ষা করতে উপরে ওগুলি অপেক্ষা করতে, এরা লোক খিচুড়ি খেয়ে
এই যে এরা অপেক্ষা করতেছে, এই যে পাগলগুলো প্যান্ডেলের ভিতর যারা আছে, এই পাগলগুলোকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। একটু সবাই একটু আগায় বসেন, দেখি একটু আমার পাগল ভাইদের জন্য একটু আগায় বসেন, একটু সবাই আসেন ভাই, আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা। আপনি আগে কোনে আছিলেন? হইলাম না আপনাদের সাহাবী হল তো এখন কি আমি ওই ওয়াজ ধরতে পারবো? বেলালের হায়াত নিয়ে আমি একটা ওয়াজ করছি ইউটিউবে, বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর বেলালের ওয়াজ যতগুলো আলেম, প্রত্যেকটা আলেম করছে, সারা বিশ্বের ভিতর সর্বোচ্চ ভিউ আমার আল্লাহ কবুল করছে। এরা হইতা ও ঘটনাটা হইতা হ্যাঁ? সবাই বিলালের ঘটনাটা হইবার না। এখন কি বেলালের ঘটনাটা আন দেওয়া সম্ভব? এই জনগণকে একটু জিজ্ঞাসা, এটা কি সম্ভব? রাত বাজে 1টা। ভাই, আপনারা যতই আল্লাহু আকবার, ভাইয়া, রাত যখন বাজে 1টা তখন ওয়াজ হয় কষ্টা। আপনি কইছিলেন না, কোন সত্য কথা বলবেন, আপনি কোন না যে টাইনে টুনে সর্বোচ্চ গেলে 1টা। আমি তো স্টেজে উঠছি, আর কোনো হুজুর হলে স্টেজই করতো না। আমাকে যে টাইম দিয়েছে সে টাইমে তো ওঠার নাই। আমি বিলালের ওয়াজ এখন ভাই করা সম্ভব না, তারপর বিলালের আমি একটা শান টান দিই, কান্দি আওয়াজ রো তোরে বেলাল, কান্দি আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, কান্দি আজ রো তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। হো বাইরে বাই 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে আল্লাহ, মদিনার লোক জানতে পেরে খুশিতে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। যাক আলহামদুলিল্লাহ, সম্মানিত সিলেটবাসী, সুনামগঞ্জবাসী, আমি সামনে আবার গিয়াসউদ্দিন তাহিরির সাথে আসতেছি, ওখানে আপনাদের এই সুনামগঞ্জেই। হ্যাঁ, দেখছেন পোস্টার দেখছেন? আমাদের ওখান থেকে আপনার প্রোগ্রাম যে জায়গায় 60 কিলো। 60 কিলো? ও ও
আচ্ছা তাহলে তো আর সম্ভব না, তাই না? হ্যাঁ সবাই আশিক না না, এখন দেখেন অনেক রাত হয়েছে তো। সংক্ষিপ্ত রইল 15 মিনিট। সংক্ষিপ্ত ওইখানে বিষয় দিছে আমার বেলালের রস। এই পোলাবান তোরা তো দেখতেছি একেবারে তোকে আল্লাহ সহি একটু ঘুম দেয় নাই। মানে 60 থেকে 70 বছর আয়াত আমি কিন্তু 50 বার শুনছি, তারপরে আরো আপনি শুনছেন তাহলে আমাকে আগে যদি বলতেন একটা কথা। এখন কি আমি এই রাত্রে বলেন এখন 15 মিনিট মানে শ্রোতাদের কাছে কালেকশন কইরা টাকা তুলে তামা তামা করে লাইছি। 15 মিনিট। আবার এখন কি নতুন করে এই দেখেন তো রাতে একটার পরে কি এখন ওয়াজ ধরা সম্ভব? আমি এই এতক্ষণ বলা চিল্লাইয়া 2.5 ঘন্টা ওয়াজ করে এখন কি আবার নতুন করে ওয়াজ করা সম্ভব? আমার সৌদি আরব প্রবাসী শাহ আলম ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল করুক। আপনি নতুন, আমরাও নতুন। না আপনারা তো পুরাতন। হইল 15 মিনিট। ভাইজান তোর ঘরে আগে দিন সমস্যা নাই সাত বন্ধু না দিব না। না ডাকেন না ডাকেন না ডাকেন না ডাকেন না ভাই, যে যেখানে আছেন ওখানেই থাকেন ভাই, আর আইসেন না, যা বের হয়ে গেছে। আর 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 ভাই রাত 1টার পরে এখন আর মানে ওয়াজ করা সম্ভব না ভাই, প্লিজ। হইল দীর্ঘ সময় আলোচনা করছি আর আপনাদেরকে আমার অনেক ভালো লাগছে ভাই। হয়তো আপনাদের মাঝে আমি আলোচনাটা শেষ করতে পারিনি। বিষয় হলো কি মসজিদের কালেকশন। আমি যথেষ্ট পরিমাণ যদি ওয়াজ করে বিজায় থিয়ে যাই, ঠিক আছে, আর কালেকশন যদি না করি কমিটির মাথায় হাত, তাই না? তো যাই হোক, বিশেষ করে মসজিদ মাদ্রাসা কবরস্থানের মাহফিল করতে গেলে কালেকশনের দিকে লক্ষ্য করতে হয়, তখন ওয়াজ খুব কমই হয়, শুধু আমার না, যে কোনো বক্তার। তো যাই হোক, আপনারা অনেক ভালো, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল। আপনারা অনেক সময় দিয়েছেন, একটা মানুষও ওঠেন নাই। আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। তবে আমি একটা বিষয় আমি ভেঙে দিয়ে যাই, সেটা হলো আমি বলছি 5 ওয়াক্ত নামাজ, তাই না? 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ আদায় করছে কোন নবী? আদম নবী। জোরে কোন? আদম নবী। জহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী। কোন নবী? একসাথে বলেন, ইব্রাহিম নবী। আসরের নামাজটা আদায় করছে ইউনুস নবী। কোন নবী? ইউনুস নবী। মাগরিবের নামাজটা আদায় করছে যার কণ্ঠে কোরআন তিলাওয়াত চলবে জান্নাতে, তিনি হলেন দাউদ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা আদায় করছে, সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ ঘুম থেকে আরাম থেকে এসিয়া ঘুম থেকে উঠে আরামে আসতেছি, আর সেখানে 2 রাকাত নামাজ, অথচ সারাদিন পরিশ্রম করবো, একটু এশারের নামাজের সময় একটু নামাজের পর পর ঘুমাবো, এই নামাজটা 4 রাকাত, এটা কেমন? আমার নবী বলল, এই নামাজটা বড় দামি নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ যখন আমার জান্নাতে নাই রে মিরাজে নিয়ে, আমার আল্লাহ 1 জায়গায় নয় 2 জায়গায় নয়, আমার আল্লাহ 17টা জায়গায় আমি নবীরে ভ্রমণ করাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার 17টা জায়গায় ভ্রমণ করাইছে, আমার কাছে এত মজা লাগেছে, আমি বলেছি আল্লাহ গো, আমি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরলাম, 17টা জায়গায় ভ্রমণ করলাম, আমার উম্মত দেখে নাই, আমার উম্মত যদি না দেখে রে আল্লাহ, আমি নবীর মনে শান্তি নাই। কতক্ষণ ঠিক কিনা? পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, পোড়ায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কয় ও সাহাবীরা রে, 17টা জায়গায় ভ্রমণ করে আমার আল্লাহ, 17টা জায়গায় ভ্রমণ করে যেই চিত্রগুলি দেখাইছে আল্লাহর কাছে দরখাস্ত জানাইলাম, আল্লাহ গো আমি নবী একা দেখবো, আমার উম্মত দেখতে পারবে না, এটা তো হইতে পারে না, আমি আমার উম্মতরে ভালোবাসি। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17টা জায়গায় তোমারে যেমন ভ্রমণ করাইছি 17 ফরজ নামাজ দেব, তোমার উম্মতে যদি এই নামাজগুলো আদায় করতে পারে গো আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে জান্নাতের টিকিট দেব। এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাহাবীরা রে, আদম নবী পড়ছে 2 রাকাত, ইব্রাহিম নবী পড়ছে 4 রাকাত। কয় রাকাত হইল? এইবার ইউনুস নবী পড়ছে 4 রাকাত। দশ রাকাত হয়েছে, ঠিক আছে। এইবার বন্ধুরা রে, ইউনুস নবী পড়ছে 4 রাকাত, দাউদ নবী পড়ছে 3 রাকাত, 27। হ্যাঁ 13 রাকাত। তাহলে কয় রাকাত হয়েছে? মোট কয় রাকাত ফরজ? বাদ রইল কত? ফজর পড়ছে আদম নবী, কোন নবী? জহর ইব্রাহিম। কাসাসুল কোরআন আমি নিজে পড়ে আইছি, আবার কোন হুজুর কোনে পড়ছেন, আমি নিজে পড়ছি। ইউনুস নবী পড়ছে আসর, মাগরিব পড়ছে দাউদ। এশার নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে রে, আমার আরফিন নগর বাসীরা, আমার নবী কয় ও সাহাবীরা রে, 13 ফরজ পাইলা সব নবীর ভিতর দিগা, আর 4টা ফরজ বাদ রয়ে গেল। আমি নবী এশারের নামাজটা আদায় কইরা 17 পূরণ করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই এখন একটু তিতা কথা বলেই যাই আমি, যেহেতু শেষ মুহূর্তে। কারণ হলো মা বাবার মনে কষ্ট দিয়া আমার মতো হুজুর, তাহিরি হুজুর কন আর বাংলাদেশের যেই হুজুর কন, মক্কা মদিনের ইমামি কন, বন্ধুত্ব করে কুলাকুলি কইরা এরা বুক ফাড়া ফেলাইবেন, দোয়া কইরা কারণ মসজিদ ভিজা হালাইবেন, কাম হবে না। কথা কয় না কে? মা বাবার হাতে দুশ্মনী আছে? দুশ্মনী করা যাবে? যারা বিয়ে করছে এদেরকে একটা কথা বলে যাই, যারা বিয়ে করছে বইয়ের পাম শুনা মা বাবার কাছ থেকে ভিন্ন হওয়া যাবে? একসাথে বলেন, ভিন্ন হওয়া যাবে? একটা মা একটা বাপ তোমাকে লালন পালন করতে গিয়ে 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত এত কষ্ট করে বড় করে তিলে তিলে চাকরি নিয়ে দিছে, তা মা রাস্তায় কইতে পারে না আমার ছেলে। আর 3 দিনের বইটি কোন থেকে কি আইসে আইসে কয় আমার জামাই ইনকাম করে। রাগ করিস না, ডিজিটাল যুগ, ডিজিটাল কিছু কথা বলতেই হয় ঘরের। কারণ এই ডিজিটাল মেয়েগুলো বাড়িতে, আগেকার যে মুরব্বীরা এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে উঠে গোসল করেন নাই? শরম পেতেছেন নাকি? নতুন নতুন বউরা বাড়ির ঘর ঝাড়ু দিত, কথা কন, উঠান ঝাড়ু দিত। আর এখনকার লাখ সাহেবের বিটিরা এসে সকাল 10টার সময় উঠে বিরাজ করে।
শাশুড়ি রান্না করে দেয় আর লাখ সাহেবের বিটি ওইটা খায়, আছে না নাই? আমাকে অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি খালি কানের গোড়ায় কয় হুজুর স্বামী স্ত্রী, মানে ওর ভিতর মনে হয় বেশি ভেজাল আছে। খালি কয় হুজুর স্বামী স্ত্রীর ভিতর ভেজাল, একটু এই ওয়াজ করেন, খালি কয় স্বামী স্ত্রীর ভিতর ভেজাল, একটু এই ওয়াজ করেন। স্বামী স্ত্রীর ভিতর যে দ্বন্দ্ব, আমি যদি কই হক কথা যদি কই ওরা তো রাখতে পারবে না। আর আমি যদি কই যে হেনে দেখি কিরা বেটা সওয়াল আসাও, আজকে যায় স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব কমে যাবে, ভালো সংসার হবে, স্বামী স্ত্রীর ভিতর মিল হয়ে যাবে, আর কোনো দ্বন্দ্ব থাকবে না, দেখবেন তোমার স্ত্রী তোমাকে মনের মতো আদর করে একটা মানে তামাতা করে আনে যদি আমার ওয়াজ মানো। কিন্তু ওয়াজ তো শুনবে না, কিন্তু মানাতোর বেলায় কেউ নাই। আর আমি যদি কই যে বাড়িতে যা ডিশের লাইন কাটি দাও, পারবেন? হ্যাঁ, ডিশের লাইনে ওরা কি দেখে? সিরিয়াল দেখে। কি দেখে? কি দেখে? সিরিয়াল স্টার জালসার জি বাংলা আছে না নাই? সারা দিন পড়ে দেখে, সারা সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ নাই, কোনো কাজা যদি 1 মাস নামাজ মিস করে তাও কাজা নাই, আর ওই একদিন যদি রাত্রে সিরিয়াল দেখা মিস করে সকালে ওইটা আগে কাজা আদায় করে। আর তোমার ঘরে শান্তি আসবো, তুমি ঠিক ঠিক করতে চাও? হ্যাঁ, তোমার ঘরে শান্তি আসবো, আমি ওয়াজ করে তোমার ঘরে দোয়া করে দিলি তোমার ঘরে শান্তি আসবো? ওই যে সারাদিন দেখে শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইসে কালাসান, তাহলে মেজাজ ওর খারাপ হয় না? আলো শুয়ে থেকে ভাবে সারাদিন দেখলাম কে আইলো কি? কিসের ঠিক? ডাবল ঠিক। হ্যাঁ, তো দেখছে শাহরুখ খান আইসে তোমার মতো কালাসান। মহিলারা কয় হুজুর খালি আমার বিরুদ্ধে কথা কন, আমি কি এমনি এমনি কই? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা একটা চুমা দিছে, আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, পোকার ভিতর গর্তের ভিতর চুমা দিয়া, জিব্বে দেয় নাইরে দিয়া আরাম দেয়, আর আমার স্ত্রী একটা চুমা দিতে ভয় কয়। কথা কন না গিয়া? আমি কই এই কথা কইছি, আমি এক মহিলা কই হুজুর আপনি তো ঠেলা বোঝেন না, কোন কে আমারটার সামনে যায়েন বিড়ির মু তার খালি গন্ধ হয়, তো বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবো। এই বিড়ি ঘর আছে না? হ্যাঁ, বিড়ি গন্ধ নাই শশা? হ্যাঁ, বিড়ি খায়, বইয়ের কাছে গেলে তো বউ তো রাগ করবই, তোর চুমকে তোর জুতো দেবে লাগে, তা ওরা কষ্ট করে সংসার করে তাই, তাই না? আবার বিড়ি খায় 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 খায়, আবার যা বাথরুমের ভিতরে বসে বসে খায়। এ আবার কোন জানোয়ার? এর কুত্তাও তো এত খারাপ না, কুত্তা হাগার সময় হাগে, খাওয়ার সময় খায়। কথা কন? আর এই মানুষটা মোলাইকা কারা নাম আল্লাহ, এই জন্য তো বলছে ওরা 4 বলা জানার সাথে খারাপ। আমি তো হিসাব করে দেখলাম এই আইডিয়া, কারণ একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর এ আবার কোন জানোয়ার যে হাগতেছে আর পায়খানা খাইতেছে? খাগা, তুই খাবি খাগা। আমি এই ওয়াজ করছি ইসে টাঙ্গাইলে, আমি এই ওয়াজ করছি, এক মুরব্বী আর হলে জনগণের সামনে কথা বানাই, আমাকে কই হুজুর একটু কথা আছে, হুজুর একটু কথা আছে, কোনো আছে? ঠিক আছে। আর রুমের ভিতর যা কই, মানে আগে মানুষ দেখতে দেখ কি হুজুর যে বিষয় আপনার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বলে মানে? তো বলতেছে আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? দেখলাম না, তা তো নাই, তাহলে একটু কোয়ান দেখি শুনি নাকি। আর হ্যাঁ করতেছে কি আপনি বিড়ি সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই, 1/2 কেজি দুধ খেলে যে উপকারে একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন নি চাচার কথা হইলে আমার আর কোনো উপকার আছে নাকি? হ্যাঁ, এই যে আপনি যে বলেন যে পায়খানা যা বিড়ি খায়, এটার কি উপকার, এ সম্পর্কে আপনি কোনো ধারণা আছে? কোনো না, দেখি কন। ওটা যদি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। জর্দা, গুল, আলাপাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসি, হিরোইন, ফেন্সিলি, আবার এটাডিন, ভটকা, আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। এইগুলো খাওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তির মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। এখন খাইলে খান গা, আমার কর কথা কইলাম, মানলি মানো আর নাইলে খাও নাকি। সকালবেলা উঠে অনেকে আমার বিরুদ্ধে কথা বলে হুজুর। এখন ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন, যে টাইমে উঠছি রাত বাজে 1:30, আর কতগুলোই, আর আপনারা যে এরকম ভাবে বইছেন, মানে আপনারা যেভাবে বইছেন এটা ওঠার মতো বলাবার না।
আমার মনে দুঃখ কষ্ট হাসার মনে দুঃখ বেশি বুঝছেন? লোকের অনেক মানুষ মরিয়ে গেছে আশা কথা দেয় কয়দিন আগে মারা গেছে হয় সত্যি আমরা হারিয়ে পাই ও হইল তাল 5 মিনিট হইল আর হয় হই যাও সুনামগঞ্জে ডায়েরি দেখা লাগবে আছে কিনা। ই কথার ভিতরে আর কিছু করা যায় না ভাই। বিলালের গরুটা হইলাম বাবাজি মনে গেছিলেন না, এই তবরক নিয়ে আসেন। আর বাবাজি দেখেন অনেক রাত হয়েছে, মানে আসলে বিষয় হলো কি প্রতিদিন প্রোগ্রাম করতে হয়। দেখেন আপনার কাছে যাচ্ছি আপনার 2.5 ঘন্টা পার হয়ে গেছে, আপনার 2.5 ঘন্টা। 20 মিনিট না 10 ভাই ওই যে 15 মিনিটের কথা কইছে, তারপরে আধা ঘন্টা গেছে। আধা ঘন্টা এইসব তো ঘটনা শেষ হইল না, এইসব বিলালের ঘটনা শেষ হইল না, এই সময়ের ভিতরে বিলালের ঘটনা শেষ হইল। বুঝুন আরে সংক্ষিপ্ত ভাবে 7 থেকে 70 বছর ওখানে টানমারি কইলেন কিছু মানুষ জানা আছে মানে সবাই রাখতে মিলেছে আমি বারে বারে এবার মুখ সিলাই করে দেনছে, আকর্ষণ এখনো ওয়াজ চাইতেছে। তাহলে কোন দুঃখে পড়ছি আকর্ষণ না। ঠিক আছে বাবাজি, ওটা যদি আপনারা আগে বলতেন তাহলে খুব ভালো হতো। এখন ওয়াজের শেষে চালাকি করে বলতেছেন। আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি, ওরা করে আমাদের এখানে তো আর টেবিল করে দেয় না, এই টেবিলে এই যে টেবিলের উপরে টেবিল করে দিয়ে তো। তা আমি ওয়াজ করতেছি ভাই, এত ওয়াজ করি, এই যে আপনাদের এখানে খুলে ওয়াজ করছি না, ইউটিউবে দেখেন, খুইলে ওয়াজ করে তামা করে ফেলাই, কিন্তু রাত 12টা বাজে না। আমি কি 12টা বাজে না, ওয়াজ করি, এত ওয়াজ করি, তাও ঘড়ির কাটা 12টা বাজে না। তা আমার সন্দেহ লাগছে অনেকক্ষণ পর। পকেট থেকে মোবাইল বাই করে দিয়ে 2:30 পার হয়ে গেছে। আর সভাপতি যে হ্যাক করলাম যে ভাই কয়টা পর্যন্ত, 12টা বাজেই নেই। দেখছেন নি সভাপতি 12টা বাজে না। আমি করে ওই যে ঘড়ি তো চলে না, কেউ বন্ধ হয়ে গেছে। তা আমার বাবাজি যে ওয়াজ চাইছে বিলালের ওয়াজ, ওই যে বাবাজি আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে মনে আসছে কষ্ট করে, বিলালের ওয়াজ চাইছে। কিন্তু আসলে বিলালের ওয়াজ যদি আপনারা আগে আমাকে বলতেন, যেমন তাহিরের ওখানে মাহফিল, তাহির হুজুর আছে, আমিও আছি, ওখানে বিলালের ওয়াজের কথা আগেই বলে দিছে। যদি আপনারা আগে বলতেন তাহলে আমি হয়তো করতাম। আমার সাহাবীদের ইতিহাস পেলাম না না হয়েছি তো হয়েছি আপনার না, এখন আমার গলার যত রাত সমস্যা হয়, মানে এই যে এই সময় এখন যদি আমি কথা 1টার পর থেকে আমি চিল্লে দিতে পারি না। আপনারা হয়তো আমি যতটুকু টান দিয়েছি, এখন আমি প্রথমে যে টান দিয়েছি এখন কি সেই টান উঠছে, ওটা নাই কিন্তু। কারণ এখন আমি যত টান দেবো আমার গলাটার সমস্যা হবে, কালকের মাহফিলের সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, তো যাও, আপনারা মনে কিছু নেন না ভাই, আমি দীর্ঘ সময় কথা বলছি। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, আগামীতে আবার যদি এলাকায় কোনো জায়গায় আমার মাহফিলের নাম শুনেন, আমার নাম শুনলে আপনারা সেখানে যাবেন। সেখানে আল্লাহ দিলে আমি হজরত বিলালের ঘটনা বলবো, বা আপনারা যে ওয়াজ না ইনশাআল্লাহ সেখানে দেওয়ার চেষ্টা করব। আর আজকের আলোচনায় আমি এখানে দীর্ঘ সময় যতটুকু কথা বলেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের আলোচনার পরে আমরা দয়াল নবী মায়ের নবীর উপরে সালাম জানাবো এবং আমরা একই সাথে ফাতিহা শরীফ করে দরুদ শরীফ করে ইনশাআল্লাহ মনোনীত করবো। এই আর নাই মাউস নেই, এটা দেন। বলেন কে বলবে? মাহফিলের সমাপ্তি ঘোষণা কি করবে? আপনি করেন তাহলে, সভাপতিকে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণের মুনাজাতের মাধ্যমে আমাদের মাহফিল সমাপ্তি ঘোষণা করা হলো। তবরক নিয়েছেন হ্যাঁ, সকলে একটু দাঁড়ায় সালাম দেয়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার